ফিরে এলাম ব্রেকের পর। কথা ও কবিতা, আড্ডা, অনেক কিছু শেয়ার করা এবং ভীষণ সুন্দর সুন্দর মুহূর্ত, যেগুলো আমার মনে তো দাগ কাটে, আপনাদেরও সেই রকম কিছু মুহূর্ত বেশ স্মরণে থাকে এবং আরও কিছু শোনবার তাগিদ থাকে। আর আমরাও ভীষণভাবে অপেক্ষা করি আপনাদের জন্য, যারা নতুন নতুন কবিতা নিয়ে আমাদের মনের রাঙিনায় আপনাদের সঙ্গে মিলেমিশে থাকেন। কথা ও কবিতায় যদি আসতে চান, আবৃত্তি শোনাতে চান, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। যে কথা বলছিলাম শ্রাবন্তী, যে কথা ও কবিতা শুরু হলে আমাদের মঙ্গলবারটা এমনিতে তো ভীষণভাবে একটা খুশি খুশি অনুভব হয় এবং কত নতুন এই প্রজন্মে যারা কবিতা তোমরা যারা চর্চা করছো বা আবৃত্তির সঙ্গে পথ হাঁটতে শুরু করেছো, কোথাও সেইভাবে হয়তো শেখা হয়নি, তুমি বলছিলে যে বাবার কাছেই যেটুকু শেখা, এবং তারপরে স্কুল কলেজে যেভাবে তোমার একটু একটু করে মানে যখন যেমন আবৃত্তি করার সুযোগ পেয়েছো সেইভাবে যেটুকু শেখার সুযোগ হয়েছে, তাই তো? তার মাধ্যমেই আজকে তোমার এগিয়ে চলা। তো এই সময় দাঁড়িয়ে তোমার কি মনে হয় কবিতা আবৃত্তি করার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন, যেটুকু বুঝেছো? আমি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে যেটা মনে হয়, ভাষার সঠিক উচ্চারণ এবং নিজের ফিলিংসটা খুব প্রয়োজন, যেটা আমি অন্তত চেষ্টা করি প্রত্যেকটা কবিতার মধ্যে দেওয়ার, কবিতার সঙ্গে একাত্ম হতে চেষ্টা করি। আর তারপর তো অনেক কবিতার অনেক নিয়ম কানুন ব্যাকরণ আছে, সেগুলো মেনে করতে পারলে তো একদম পারফেক্ট। সেগুলো যতটা শিখতে পারা যায়, শিখতে শিখতে যাই আমরা। আগামীতে কি স্বপ্ন দেখো, কি ইচ্ছা আছে? কবিতাটা ছাড়া আমি বাঁচবো না, এটা আমি বুঝতে পেরেছি। বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার আনন্দে কবিতা, দুঃখে কবিতা, আমার সবকিছুর সঙ্গেই কবিতা জড়িয়ে আছে। হ্যাঁ একদম। আর তুমি তো বলছিলেই যে বাবা যেহেতু তারা হয়ে গেছেন, তাই উপর থেকে তোমাকে নিশ্চয়ই আশীর্বাদের হাতটা তোমার উপর আছে এবং তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার শুভকামনা নিয়ে আমরা একেবারে অনেকটা পথ চলে এলাম আমাদের শেষের দিকে, প্রায় হাঁটতে হাঁটতে, মানে কবিতাকে নিয়ে হাঁটতে হাঁটতে। তো এবারে কি শোনাবে আমাদের? এবারে আমার খুব প্রিয় একটি কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ৩ পাহাড়ের গান। পাহাড়িয়া মধুপুর। পাহাড়িয়া মধুপুর। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিন শেষে বৈকালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ফুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ, আইমিতে নে আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোরে কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, ফুল দিয়ে সই কাঁথমালা, চুমুরি গেলাস মদ ঢালা, দে ছড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল পাচ্ছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কন্যেলো। আয় কাছে আয় মন দিলো, চোখ কেন তোরে কাঁপছে মেয়ে, বুক কেন তোরে দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোরে কি করলো, মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক সরিয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পদ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন
কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। শ্রাবন্তী, আমরা একেবারে শেষের দিকে, আড্ডা দিতে দিতে আমাদের সময়টা প্রায় শেষ হয়ে গেল। তোমার অনেক অনেক আগামীর পথ চলা সুন্দর হোক। তোমার স্বপ্নগুলো, ইচ্ছেগুলো তুমি বুনতে শুরু করেছো, সেগুলো নিশ্চয়ই বিকশিত হবে। আমাদের ওয়ানের তরফ থেকে তোমার জন্য, আমাদের চ্যানেলের থেকে অনেক অনেক শুভকামনা রইল। আমরা কি কবিতা দিয়ে আজকে তাহলে শেষ করব? শেষ করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর দিয়ে। ভীষণ পছন্দের একটা কবিতা আমার। এই কবিতাটা দিয়ে আজকে আমরা শেষ করব আমাদের পর্ব। তবে ওই যে কথা বলছিলাম, কবিতা তো ছাড়ছো না এবং কবিতাকে সঙ্গী করে এগিয়ে চলো। শোনা। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে? আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। একদিন গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না। আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও। আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখোনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। অনেক অনেক ভালো থেকো, কবিতায় থেকো। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।